কলকাতা থেকে বাড়ি এসেছি, সেসব জামাকাপড়, তারপরে শীতের জামাকাপড় সব কিছু মিলিয়ে এই ঘরে আর রাখারই জায়গা নেই। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো দেখো সকালবেলা ঘরের কাজকর্ম সেরে নিচ্ছিলাম, তো একটু পেয়ে গেল খিদে। তো এখানে দেখো রাত্রে রুটি ছিল, সেটাই আমি একটু দুধের সাথে খেয়ে নিলাম, কারণ সকালে এখনও কিছু টিফিন বানানো হয়নি। তো এই ঘরটা আমি পরিষ্কার করে নিয়েছি, বিছানা টিছানা ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে, তারপরে এই ঘরটা বাকি আছে। তো এই ঘরটা যা অবস্থা করে রেখেছি আমি, আমার এই ঘরটা পরিষ্কার করতে করতে আজকে 1-2 ঘন্টা টাইম লাগবে। তো যাই হোক, ওর জন্য ভাবলাম একটু খেয়ে ঠেয়ে নিয়েই আসি। তো দেখো এই যে কলকাতা থেকে বাড়ি এসেছি, এখনও সেসব জামা কাপড় তো আমি ধুইনি, সব কিছু যেরকম ব্যাগে এনেছি সেরকমভাবেই ব্যাগের মধ্যে পড়ে আছে। তো এখানে দেখো এই যে শীতের জামা কাপড় আমাদের, আর হচ্ছে ডেলি ইউজের জামা কাপড়, আর এই যে লেপ কম্বল, তো বেডশিট, যেগুলো যেটা যেখানে পাই সব কিছু এই ঘরে খাটের পরে এনেই রেখে দেওয়া হয়। কিছু জামা কাপড় ধুয়েছিলাম, মানে শীতের জামা কাপড়, সেগুলো এনে এনে এই ঘরেই রাখা হয়েছে। তো এই ঘরটাতে তেমনভাবে আমার আসা হয় না, ওর জন্য এই ঘরটা মানে যে যেখানে যেটা পায় সব কিছু এই ঘরে খাটের পরে এনে রেখে দেয়। এই ঘরে যখন আসা হয় মেয়েরা থাকলে পরে তখনই এই ঘরে আসা হয়। আর মেয়েরা থাকে না, আমরা দুজন থাকি, তো ওই ঘরেই বেশিরভাগ থাকি। তো এই যে লেপ কম্বল এইগুলো তো এখন আর দরকার পড়ে না, শীত তো চলে গেছে, তো ওর জন্য ভাবলাম আজকে সব কিছু একটু গুছিয়েই রেখে দিই। তো এই যে লেপ কম্বলগুলো যেটা যেখানে থাকে সেখানে রেখে দেবো। কিছুটা জামা কাপড় আমি বিছানার পরের থেকে ভাঁজ করে রেখে দিয়েছি, আর বাদ বাকিগুলো আমি এখন নিচে রাখছি। নিচে রেখে তারপরে বেডশিটটা চেঞ্জ করব, চেঞ্জ করে আবার বাদ বাকি জামা কাপড়গুলো ভাঁজ করে নেব। তো শীতের সময় না এমন অবস্থা হয়, সকাল বিকালে মানে 2-3 বার রান্না বান্না করা আর খাওয়া ছাড়া আর কোনো কাজই করা যায় না এক্সট্রা। তো ঘর বাড়ি সব কিছুই অগোছালো হয়ে পড়ে আছে। তারপরে গেছিলাম বাড়িতে। তো যাই হোক, এই যে দেখো বেডশিটটা চেঞ্জ করে নিলাম, চেঞ্জ করে নেওয়ার পরে বালিশের কাভারটাও চেঞ্জ করে নিয়েছি। তো ঘর বাড়ি যেমনই হোক গুছিয়ে রাখলে পরে দেখতে কিন্তু ভালোই লাগে। তো দেখো এই যে বিছানাটা গুছিয়ে গাছিয়ে নিয়েছি, এবারে বাদ বাকি যে জামা কাপড়গুলো আছে সেগুলো ভাঁজ করে রেখে দেবো। তো তোমাদের তো বললাম আজকে কিছু সকালে টিফিন বানানো হয়নি, যা রুটি আছে আমার হাজব্যান্ডের হয়ে যাবে। তো আমার তো ছোটো মেয়ে বাড়িতে আছে, তো ওর পেয়ে গেছে এখন খিদেও, আমার কাছে এসে বললাম আমি খিদে পেয়ে গেছে, আমি বললাম ম্যাগি আছে, ম্যাগি বানিয়ে খেয়ে নে। তো যাই হোক, ও নিজেই ম্যাগি বানিয়ে খেয়ে নিয়েছে। তারপরে দেখো আমি সব কিছু কাজকর্ম সেরে নিয়েছি, আমার হাজব্যান্ড জুতো টুতো ধোয়া ছিল সেগুলো গুছিয়ে রাখছিল। আর এদিকে দেখো আমি চলে আসলাম সবজি তুলতে। আমি আসার আগে আগেই কিন্তু আমার পেছন পেছন আমার বিড়ালটাও চলে আসে সব সময়। তো যাই হোক, এরপরে দেখো মানে আমার সবজি বাগান থেকে পেঁয়াজকালি তুলে আনলাম। তো পেঁয়াজকালি বেশ বাড়ি থেকে আসার পরে প্রায় অনেকবারই খাওয়া হয়ে গেছে। অল্প কিছুই গাছ লেগেছে, কিন্তু পেঁয়াজকালি বেশ কয়বার খাওয়া হয়ে গেছে। তো গাছ লাগালে পরে কিছু না কিছু কিন্তু সবজি হয়েই যায়। তো পেঁয়াজকালি তো এখানে এমনিও কিনতে পাওয়া যায় না, বাড়িতে লাগালে পরে একটু খাওয়া হয়। তো দেখো পেঁয়াজকালি তুলে নিয়ে এসেছিলাম, আর হচ্ছে একটু শিম তুলে নিয়ে এসেছিলাম। তো আজকে পেঁয়াজকালি ভাজা করেছি, আর হচ্ছে শিম দিয়ে সর্ষে বাটা দিয়ে একটু সবজি করে রেখেছি। আর আমার মেয়ে তো এসব কিছু খাবে না, ওর জন্য আমি একটু ডিম ভাজা করে দেবো। মানে যখন ও খাবে ডিমের আমলেট করে দেবো। তো এরপরে রান্নাবান্না কমপ্লিট হলো। হওয়ার পরে ঘরটা মুছলাম। মুছে নেওয়ার পরে দেখো কিছু অল্প কিছু জামাকাপড় ধুয়ে দেবো আজকে, বেশি কিছু ধুইনি। তারপরে দেখো খেতে বসে পড়েছি দুপুরের। তো আজকে আমি একা একাই খাচ্ছি, কারণ আমার হাজব্যান্ড, আমার মেয়ে ওরা খেয়ে নিয়েছে। আমি একটু লেট হয়ে গেছিলাম, তো ওরা খেয়ে নিয়েছে। তো এই যে এরপরে চলে আসলাম আবার রাত্রের ডিউটি করতে। তো এই যে রাত্রে দেখো আজকে আমার মেয়ের জন্য একটা লাচ্ছা পরাঠা করে দিয়েছিলাম, আর এখানে দেখো এই যে পালক পনিরের সবজি করেছি। তো যাই হোক, কিছু আর আমি ভিডিও করিনি। আর আমাদের জন্য, আমার হাজব্যান্ডের জন্য আর আমার জন্য রুটি করে নিয়েছি। তো এখানে পালক পনির বানাতে বানাতে না আজকে আমি একটু লঙ্কার গুঁড়ো চামচ দিয়ে না দিয়ে, যেটার মধ্যে মানে লঙ্কার গুঁড়ো থাকে সেটা ধরে দিতে গেছি। তো যাই হোক, একবারে অনেকটা বেশি লঙ্কার গুঁড়ো পড়ে গেছিলো, ওই জন্য দেখো কালারটা লাল হয়ে গেছে, সবুজ আর নেই। তো সেটাই বলছিলাম আমি এখানে। তো লঙ্কার গুঁড়ো আমি কিছুটা আর কি উপর থেকে তুলে তুলে ফেলে দিয়েছিলাম। তো চলো আমি রাতের খাওয়া দাওয়াটা সেরে নিই, নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তোমরা ভালো থেকো, তো সুস্থ আজকে থেকো, পালক বাই। পনিরটাতে অনেক লঙ্কার গুঁড়ো একটু বেশি পড়ে গেছে, সবুজ কালার থেকে লাল হয়ে গেছে।